আগস্ট মাসে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 19/5/2026 সালে একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল, রাজ্যের মানুষকে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা নিশ্চিত আর্থিক সহায়তা প্রকল্প প্রদান করা। এই প্রকল্পটি সুবিধার পাওয়ার জন্য যে যে শর্তগুলো দেওয়া হয়েছিল, যে কন্ডিশান দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রথম কন্ডিশান ছিল যে আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছর বয়স হতে হবে তাকে। দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছিল, তিনি কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কোনো সংবিধিবদ্ধ কোনো স্থানে তিনি অধীনত কোনো স্থানে তিনি সেখানে চাকরি করা যাবে না তাকে, এবং নিয়মিত পেনশন পেলেও তিনি এই প্রকল্পের মধ্যে তিনি আবেদন করতে পারবেন না। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, তিনি কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স যদি তিনি দেন তাহলে তিনি এই প্রকল্প পাবেন না। এবং এই নির্ধারিত 3,000 টাকা প্রতি মাসে তিনি আর্থিক সহায়তা তিনি 3,000 টাকা যেটা তিনি ডিবিটি মাধ্যমে পাবেন, যেটা একটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে পাবেন। তার জন্য তাকে অবশ্যই আধার কার্ডের সাথে তাকে লিঙ্ক থাকতে হবে। এবং আরেকটা পয়েন্টে বলা হয়েছিল যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের মধ্যে অন্নপূর্ণা যোজনার স্থানান্তরিত করা হবে। অর্থাৎ আপনি যদি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেটা ডাইরেক্ট অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের জন্য অনলাইন পোর্টাল 1 জুন 2026 থেকে চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি সঠিক কিনা এবং যথাযথ কিনা তা তদন্ত করা বা যাচাই করার জন্য বিভিন্ন বিডিও এবং এসটিও বা জেলা শাসকদের ঘরে অনুমোদন দেওয়া হয়েছিল। এবং কলকাতার অধীনে যে কেএমসি আছে, পৌরসভা আছে, তাদের ঘরে সমস্ত পোর্টালের মাধ্যমে আপলোড করা হবে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। এবং সংশ্লিষ্ট জেলা শাসকগণকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে এই কাজটা যেন সঠিকভাবে বিবেচনা সাপেক্ষে করা হয়। এবং সেই নিয়ে একটা 17/5/2026 তারিখে একটা সম্মতি জারি করা হয়েছিল। গেল প্রথম নোটিশ। এর পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরেকটা নোটিশ প্রদান করা হয়। তো সেই নোটিশটায় কী বলা হয়েছিল দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছিল। সেটা ডেটটা ছিল 8/7/2026। এই তারিখে একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল। তার নোটিফিকেশান নম্বরটা আপনারা দেখে নিলেন। তো সেই নোটিফিকেশানে কি বলা হয়েছিল, 8 জুলাই 2026 11 AM to 2:30 PM। তো এই সময়ের মধ্যে একটা মিটিং অনুষ্ঠিত করা হয়েছিল। তো অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বা সেই কী বৃত্তান্ত, কারা টাকা পাবেন সেই বিষয় নিয়ে একটা মিটিং অনুষ্ঠান করা হয়েছিল। তো সেই মিটিংয়ে দেওয়া যাচ্ছে এডিএম 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের এসডিও বা বিডিও স্যারেদের সাথে বিভিন্ন আলোচনার মাধ্যমে এই প্রকল্পের কারা টাকা পাওয়ার যোগ্য বা কারা যোগ্য নয় সেই সব বিষয়ে একটা মিটিং অনুষ্ঠিত করা হয়েছিল। তো কারা যোগ্য কারা যোগ্য নয়, এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন। কিন্তু অনেক যে যোগ্য ব্যক্তি, যাদের টাকাটা সত্যিই প্রয়োজন আছে, যাদের টাকাটা দরকার, যাদের টাকাটার উপর নির্ভর করে অনেক ওষুধ খরচা বা তারা যে বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা করছেন, সেই ব্যবসার করতে পারতেন, সেই ব্যবসাটা তারা এখন আপাতত বন্ধ করে দিয়েছেন। তো সেটা তো ঠিক নয়। সেই জন্যই একটা সমস্ত যে লেভেলের অফিসার আছে তাদের সাথে একটা আলোচনা করা হয়েছে, এবং কারা যোগ্য কারা অযোগ্য সেই বিষয়টা খতিয়ে তো অবশ্যই দেখা হচ্ছে। যে আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে বা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সাথে ডিবিটি লিঙ্কটা অবশ্যই করিয়ে রাখবেন। একটা দেখতে পাচ্ছেন আপনারা এডিট অপশান বা রিগার্ডিং চেঞ্জ বা আধার নম্বর চেঞ্জ, এটা নিয়েও একটা কথাবার্তা বলা হয়েছিল। তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পরেও, এবং আরেকটা এখানে পয়েন্ট আছে, ইট ওয়াজ আস্কড হোয়ার আশা ওয়ার্কার্স ফর সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, তারা অন্নপূর্ণা যোজনা যদি টাকা পেয়েছেন অনেক সবাই, সেক্ষেত্রে তাদের এখানে বলা হয়েছিল যে মান্থলি ঘরে এই অন্নপূর্ণা যোজনার টাকা সেটা দেয়া হবে না। তো আমরা জানি আশাকর্মীরা অনেক সবাই টাকা পেয়েছিলেন, বা যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক সবাই টাকা পেয়েছিলেন। তো এখানে বলা হয়েছিল নোটিশটার মাধ্যমে যে তারা যদি টাকা পেয়ে থাকেন, সেই টাকা তারা পরের মাস থেকে আর পাবেন না বা তারা পাওয়ার যোগ্য। এবং এখানে আরেকটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হয়েছে, ইট ওয়াজ রিজাইন দ্য ফ্যামিলি মেম্বার অফ গভর্নমেন্ট। মানে আপনাদের যদি কারোর কোনো ফ্যামিলি মেম্বার যদি গভর্নমেন্ট চাকরি করে থাকেন, হয়তো আপনার হাজব্যান্ড বা যদি আপনার পরিবারের কেউ যদি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন, যদি পেনশনভোগী হন, তারাও এই
সুবিধা পাবেন না। মানে এখানে আরেকটা টপিক বলা হয়েছিল যে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন, সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্মটা পুনরায় যাচাই করার জন্য তাদের ফিল্ড লেভেলে একটা যাচাই হবে। তারই হয়তো অভিযোগ করছেন যে এত কিছু যখন বিষয় তখন আগে জানাতে পারলো না কেন। তো দেখুন, সেটা সরকারের পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়। তো প্রথমে বলা হয়েছিল যে যাদের হাজব্যান্ড হয়তো সরকারি চাকরি করে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন, বা যাদের 3টের বেশি পাকা রুম আছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু বর্তমানে এখন নোটিশ দিয়ে বলা হয়েছে যে 3টের বেশি পাকা রুম থাকলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, বা হাজব্যান্ড যদি সরকারি চাকরি করেন তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আপনারা যে ভুল তথ্য দিয়েছেন, হয়তো আপনাদের হাজব্যান্ড হয়তো সরকারি চাকরি করে কিন্তু আপনারা ভুলভাবে সেখানে ব্যবসা করেন বা চাষি, সেই সব বিষয় দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছেন। তো সেটা তো ঠিক নয়। তো সেটা অবশ্যই ফিল্ড লেভেলের ভেরিফিকেশন হবে বা যাচাই করা হবে, তারপরেই আপনারা টাকা পাবেন। বা যারা ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে গেছেন, তো পরবর্তীকালে তাদের ফিল্ড লেভেলের যে আশাকর্মী আছে বা বিএলআর অফিসার আছে তারা যাচাই করবেন, এবং তারা যদি সত্যিই পাওয়ার যোগ্য হয় তারা অবশ্যই পাবেন। এবং যারা হয়তো কোনো কারণবশত ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছেন, তো তাদের জন্য অবশ্যই এডিট উইন্ডো আসতে চলেছে, এবং পরবর্তীকালে সরকারের আরও কোনো কিছু পদক্ষেপ করলে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং আগস্ট মাসের কে টাকা পাবেন বা কী না পাবেন সেটা পরবর্তীকালে আরও ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই পাশে থাকুন এবং সাথে থাকুন।